দেখো, এটা আমার নাইট্রোজেন যে কম্পাউন্ড রয়েছে তার প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা কি আলোচনা করতে চলেছি, তো কিছু শনাক্তকরণ করো। যে কোশ্চেনগুলো আমি নিয়েছি সেটা হচ্ছে শনাক্তকরণ টাইপ। তো দেখো, প্রথম আছে CH3I মিথাইল আয়োডাইড একটা কম্পাউন্ড আছে, তাকে আমরা কি দিয়েছি KCN অ্যালকোহল। KCN অ্যালকোহল দিলে কি হবে? তো KCN অ্যালকোহল দিলে যেটা হয় সেটা হচ্ছে এখান থেকে আয়োডিন বাইরে বেরিয়ে গিয়ে সায়ানাইড গ্রুপ যুক্ত হয়। তাহলে মিথাইল সায়ানাইড CH3CN, বা এটাকে আমরা মিথানামিন বলতে পারি। তো দেখো, পরেরটা কি দিয়েছে AgCN অ্যালকোহল। তো AgCN দিলে এটা দিলে CH3CN যুক্ত হয় সায়ানাইড, আর এটা দিলে তোমার তৈরি হবে আইসোসায়ানাইড NC। কেমন? তো দেখো, এর পরে কি দেওয়া আছে, দু জায়গায় হচ্ছে H2 প্যালাডিয়াম। তো H2 প্যালাডিয়াম দিলে কি হবে? দুটো বিক্রিয়ায় মূলত কি হয়, এই যে সায়ানাইড যৌগগুলো বিজারিত হয়ে গিয়ে অ্যামিন তৈরি করে CH3 CH2NH2 প্রাইমারি অ্যামিন। আর এখানে কি তৈরি হবে, সেটা হচ্ছে তোমার ডিটা হবে CH3 NH CH3। ঠিক আছে, দেখো পরের কোশ্চেন চলো। পরের কোশ্চেন দিয়েছে বেনজিন CONH2, এটাকে আমরা বেনজামাইড বলি। তো এই বেনজামাইডে কি করা হয়েছে, কি দিতে হবে, দিলে অ্যানিলিন তৈরি হবে। তো মূলত এখানে আমরা যদি হফম্যান বিক্রিয়া করি, হফম্যান Br2KOH, Br2 পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি দিই, তাহলে হফম্যান বিক্রিয়ার মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি, অ্যানিলিন তৈরি করতে পারি। এই অ্যানিলিনকে আমরা যদি সোডিয়াম নাইট্রাইট HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কন্ডিশনে রেখে বিক্রিয়া করি, তাহলে কি হয়, ডায়াজোনিয়াম লবণ। এটাকে আমরা কি বলি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তো এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে আমরা কি দিলে, যেটা হচ্ছে আমার বেনজোনাইট্রাইল বা ফিনাইল সায়ানাইড তৈরি হয়। দেখো, এটা তাহলে সিম্পল, এখানে আমরা কি দিতে পারি, এটা হচ্ছে তোমার CuCN একটা ক্যাটালিস্টের প্রেজেন্সে আমরা KCN যদি যুক্ত করে দিই, তাহলে এখানে সায়ানাইড গ্রুপ যুক্ত হবে। পরের স্টেপে একটু লঘু অ্যাসিড বা H3O+, সংক্ষেপে আমরা যেটা লিখি, এটা যদি দেওয়া হয় তাহলে কি হবে, তোমার বেনজোইক অ্যাসিড। এই হচ্ছে আমার তোমার কনভার্সন স্টেপগুলোকে আমি এখানে লিখলাম এইভাবে। তো দেখো, পরে আরেকটা রিঅ্যাকশন নিয়েছি, অ্যানিলিনকে তোমার তৈরি করছি অ্যাজোবেনজিন। অ্যানিলিন থেকে অ্যাজোবেনজিন, যৌগগুলোর নাম আমি সবগুলো লিখছি না, তোমরা বলে যাচ্ছি, যখন লিখবে নোট ডাউন করে নেবে। তো দেখো, এটা হচ্ছে অ্যানিলিন, অ্যানিলিন, অ্যানিলিন থেকে অ্যাজোবেনজিন। তাহলে এখানে আমরা সিম্পল যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে এটাকে বিক্রিয়া করাই, তাহলে যৌগটা তৈরি করবে অ্যাজোবেনজিন। তো পরের রিঅ্যাকশনটা দেখো, এখানে দেওয়া আছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন থেকে কি দিলে ঠিক একই রকম ভাবে, সরি একটুখানি ভুল যেটা হয়েছে, এটা অ্যাজোবেনজিন ঠিক নয়, পরেরটা আছে অ্যাজোবেনজিন। এটা হচ্ছে অ্যানিলিন দেওয়া আছে, অ্যানিলিনের সঙ্গে একটা ইমিন যৌগ। এই অ্যানিলিনের সঙ্গে যদি ইমিন যৌগটা তৈরি করতে হয়, তাহলে আমাদেরকে বেনজালডিহাইড এখানে দিতে হবে। অ্যালডিহাইডের সঙ্গে অ্যামিনের বিক্রিয়ায় যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমরা সিফ ক্ষারক নামে পরিচিত, সিফ ক্ষারক। ঠিক আছে, তাহলে এটা একটা ইমিন যৌগ তৈরি হলো। প্রথমে এটা মিস্টেক ভাবে লেখা হয়েছিল, আবার আমি লিখে দিলাম, ভালো করে দেখে নেব। তো দেখো, পরেরটা কি আছে, পরেরটা হচ্ছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনকে আমরা কি করলে আমার অ্যাজোবেনজিন তৈরি হবে। এটা আগে লিখলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা হচ্ছে তৈরি করবে অ্যাজোবেনজিন। দেখো, পরের স্টেপে চলে যাও, যে 4 নম্বর বিক্রিয়া আছে, আমি AB করে লিখেছি, তাহলে অনেকগুলোই বিক্রিয়া এখানে লেখা আছে, সবগুলো প্র্যাকটিস করবে ভালো করে। দেখো, এখানে আমরা একটা বেনজিন নিয়েছি, একটা প্যারা পজিশনে NO2, আর একটা প্যারা মানে একটা হচ্ছে তোমার প্যারা পজিশনে আমরা কি নিয়েছি, COCl গ্রুপ যুক্ত নিয়েছি। তো COCl, তো এটাকে আমরা দেখো NH3 এর সঙ্গে ট্রিট করিয়েছি, NH3। তো NH3 এর সঙ্গে বিক্রিয়া করালে কি হয়, এই যে COCl আমাদের যেটা COCl গ্রুপ রয়েছে না, এখান থেকে এই Cl গ্রুপটা নাইট্রোজেন এখানে যদি কার্বনিক কার্বনে অ্যাটাক করে বা রিঅ্যাক্ট করে, Clটা বাইরে বেরিয়ে যাবে, কি তৈরি করবে, নরমাল যেটা তৈরি হবে NO2 যেমন আছে তেমনই থাকবে, CONH2
তাহলে এই CONH2 তৈরি করলো, Br2KOH দিলে আবার এখানে হফম্যান বিক্রিয়া হয়ে কি তৈরি হবে, অ্যামিন তৈরি হবে NH2। তারপরে আবার এটাকে কি করা হয়েছে, ডাইলেট তোমার এই NH2 গ্রুপকে NaN2HCl আর 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কন্ডিশন দিয়ে যদি বিক্রিয়া করা হয় তাহলে তৈরি করবে কি, NH2 টা একটা লবণ ফর্ম করে যাবে, যে লবণটা আমরা জানি ডায়াজোনিয়াম লবণ NO2 N2 প্লাস Cl মাইনাস। ঠিক আছে, তো তারপরে কি দেওয়া হয়েছে, জিঙ্ক চূর্ণ অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে হচ্ছে 50% ইথানল, জিঙ্ক চূর্ণ অ্যামোনিয়াম ক্লোরাইড 50% ইথানল। তো দেখো এখানে আরেকটা এখানে কন্ডিশন আমি অ্যাড করে নিচ্ছি, যে বির পরে যে NaNO2HCl দেওয়া আছে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, ওখানে একটুখানি আরেকটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে H3PO2 হিট একটু যদি দেওয়া হয় তাহলে এই NO2 গ্রুপটা অ্যাসিডের প্রেজেন্সে না পুরোপুরি বাইরে চলে যায়, এখানে থাকে না। NH2 যে আমি এক্সট্রা করে আরেকটা কন্ডিশন অ্যাড করলাম H3PO2 হিট, তাহলে এই কন্ডিশন অ্যাড করলে প্রথমে ডায়াজোনিয়াম লবণ তৈরি হবে, তারপরে অ্যাসিড মিডিয়ামে ওটা কি হবে, পুরোপুরি বেঞ্জিন থেকে রিমুভ হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে নাইট্রোবেঞ্জিন। এই নাইট্রোবেঞ্জিনে আমরা এখন যে জিঙ্ক চূর্ণ অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে যদি ট্রিট করি, বিক্রিয়া করি, তাহলে কি তৈরি করবে, এটা সিম্পল তৈরি করবে হাইড্রোক্সিল অ্যামিন NaOH, ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন NaOH। ব্যাস, তাহলে আমার ABCD আমি লিখে দিলাম, ভালো করে একটু দেখে নেব। দেখ পরেরটা কি বলেছে, পরেরটা আমরা বেঞ্জিনের সঙ্গে একটা OH যুক্ত গ্রুপ রয়েছে যার নাম ফিনল, ফিনলের সঙ্গে আমরা কি করেছি, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড NaOH মিডিয়ামে, তাহলে এখানে একটা কি বিক্রিয়া হবে, কাপলিং বিক্রিয়া হবে। সিম্পল কাপলিং বিক্রিয়া যেটা তৈরি করবে না, সেটা হচ্ছে দেখে নাও এরকম তৈরি হবে যৌগটা, বেঞ্জিন থাকবে N ডাবল বন্ড N, আর একটা বেঞ্জিন এখানে যুক্ত হবে যেটা হচ্ছে O মাইনাস Na প্লাস যেমন আছে, এটা হচ্ছে এর নাম হচ্ছে প্যারাহাইড্রক্সি অ্যাজোবেঞ্জিন, প্যারাহাইড্রক্সি অ্যাজোবেঞ্জিন, যেটা একটা কমলা কালারের পদার্থ, মানে কমলা কালার। একে দেখে আমরা কি করি, মূলত এগুলো হচ্ছে তোমার যে ডায়াজোনিয়াম লবণ আছে তার শনাক্তকরণ বিক্রিয়া বলতে পারো। তো দেখো পরের স্টেপটা হচ্ছে 5 নম্বর বিক্রিয়াতে ডায়াজোনিয়াম লবণ রয়েছে, এই ডায়াজোনিয়াম লবণকে আমরা যদি জলীয় NaNO2 এবং কপার পাউডার মিডিয়ামে বিক্রিয়া করাই, তাহলে সিম্পল কি হবে, এখান থেকে এই ডায়াজোনিয়াম লবণে N2 Cl গ্রুপটা বাইরে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তৈরি যেটা করবে সেটা হচ্ছে আমার নাইট্রোবেঞ্জিন। তো এটা হয়ে গেল আমার নাইট্রোবেঞ্জিন। তো পরের স্টেপটা দেখো, এখানে ঠিক একই রকম ভাবে আমরা প্যারা অ্যামিনো টলুইন কম্পাউন্ডটা নিয়েছি, ঠিক আগের মতো একই বিক্রিয়া NaN2HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ট্রিট করাচ্ছি, তাহলে কি হবে, ফের NH2 গ্রুপটাই হচ্ছে N2 ডায়াজোনিয়াম লবণ ফর্ম করবে, N2 প্লাস Cl মাইনাস CH3 যেমন আছে তেমনই থাকবে। এবার এটাকে যদি কপার যে আমার CuCN এবং KCN যে আমার রিএজেন্ট রয়েছে তাকে দিয়ে ট্রিট করা, এই যে সায়ানাইড গ্রুপটা রয়েছে N2 প্লাস কে রিপ্লেস করে ওই জায়গায় কি হবে, সায়ানাইড গ্রুপ বসবে, তাহলে এই হয়ে গেল আমার বি। দেখো ফাইনালি আরেকটা এদিকে সি একটা কম্পাউন্ড নেওয়া হয়েছে, কি বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তো ডায়াজোনিয়াম ক্লোরাইডে যদি আমরা KI দিই, জলীয় KI দিলে এখানে এই গ্রুপটা সরে গিয়ে যেটা তৈরি করবে আই বসবে, তৈরি করবে হচ্ছে আয়োডোবেঞ্জিন, ঠিক আছে, আয়োডোবেঞ্জিন। তো দেখো আমাদের লাস্ট রিঅ্যাকশন, এটা দেখো অ্যানিলিন রয়েছে, অ্যানিলিনকে আমরা যদি ট্রাইফ্লুরোপারঅ্যাসিড দিয়ে বিক্রিয়া করাই, অ্যানিলিনকে ট্রাইফ্লুরোপারঅ্যাসিড দিয়ে যদি বিক্রিয়া করাই, তাহলে অ্যানিলিন তৈরি যেটা করে সেটা হচ্ছে নাইট্রোবেঞ্জিন। সিম্পলি এখান থেকে কনভার্ট হবে, অ্যানিলিন থেকে কনভার্ট হবে নাইট্রোবেঞ্জিনে। পরের স্টেপে কি বলছে, যে আমার বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড রয়েছে, এখানে আমরা HFBF3
দিয়ে যদি ট্রিট করাই তাহলে এই লবণটা প্রথমে চেঞ্জ হয়ে যেটা এখানে তৈরি করে সেটা হচ্ছে N2+BF4- একটা স্টেপ তৈরি হয়। তো ওটা আলাদাভাবে দিতে পারে। এখানে দুটো রিএজেন্টের আলাদা আলাদা কাজ রয়েছে। প্রথম এই লবণটা চেঞ্জ হয়ে তৈরি করবে N2+BF4- আর পরের স্টেপে যদি আমরা হিট দিই তাহলে এটা কনভার্ট হয়ে তৈরি করবে ফ্লুরোবেনজিন। তো তোমাদের দেখো তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে আমরা HF দিয়ে যদি ট্রিট করাই সঙ্গে হিটিং কন্ডিশন তাহলে আমার যেটা ফাইনাল তৈরি হবে ফ্লুরোবেনজিন। আর এখানে দেখো কি দেওয়া আছে N2+HSO4- এই লবণটাও বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড না নিয়ে লবণটাকে জাস্ট হ্যালাইডটাকে চেঞ্জ করা আছে, HSO4- দেওয়া আছে। রিঅ্যাকশন সেমই হবে, চেঞ্জ কিছু হবে না। KCN CuCN দিয়ে যদি আমরা ট্রিট করাই, KCN আর CuCl লবণ দিয়ে যদি ট্রিট করাই তাহলে যেটা হবে সেটা দেখো একই রকম এখানে তৈরি করবে, এখানে সায়ানাইড গ্রুপটা যুক্ত হবে CN। ঠিক আছে, যে কটা কম্পাউন্ড আমরা যে কটা হচ্ছে শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন নিয়েছিলাম সব কটা কনফার্ম মানে আমি করে দিলাম। তো তোমরা প্রত্যেকেই এগুলোকে ভালো করে নোট করে প্র্যাকটিস করো। আর এখানে এরপরে আমরা পরের ভিডিওতে আরো কিছু এরকম এক্সাম্পল নিয়ে প্র্যাকটিস করব, কেমন?